লক্ষ্মীপুরে চাঁদাবাজি করে শহীদের রক্তের অপমানিত করবেন না, ডক্টর শফিকুর রহমান। সরকারের উদ্দেশ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের ৩ কোটি মানুষকে কারাগারে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। শনিবার ২২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজামায়াতের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, ২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে তার নাম হলো জামায়াতে ইসলাম। এক এক করে ১০ জনকে খুন করা হয়েছে। আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন, তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ১৩ বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করেছেন। এ সময়টাতে প্রিয় সহধর্মিণীকে তিনি হারিয়েছেন। দলীয় নেতাকর্মীদের জামায়াতে আমির বলেন, ইসলামে কোনো দলের লোক চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হয় না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তিনি আরও বলেন, এই ১৭ বছরে বাংলাদেশ অনেক কিছু ঘটে গেছে, দফায় দফায় রক্তের বন্যা বয়ে গেছে। জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ ফারুক হোসাইন নূর নবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আতিকুর রহমান সহ অনেকে। প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পরে লক্ষ্মীপুরে খোলা ময়দানে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৬ সালে লক্ষ্মীপুরে এরকম খোলা ময়দানে জামায়াতের সমাবেশ হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নানা দমন পীড়নের কারণে প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারেনি দলটি। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।